Hello everyone, this is Ajher Babu. Welcome back to Ajher Vlogs. Today I will share important information. যারা ওভার করেন তাদের জন্য এই ভিডিওটা খুবই ইফেক্টিভ হতে যাচ্ছে। তো বেসিক্যালি যখন আমরা রাস্তায় আমাদের সাইকেলগুলো রাইড করি তো অনাকাঙ্ক্ষিতভাবে অনেক ঘটনা ঘটে যায়, অ্যাক্সিডেন্ট ঘটে যায়। তো তার জন্য দেখা যায় আমাদের হাত পা অনেক ফ্র্যাকচার হয়ে যায় বা অ্যাক্সিডেন্টের কারণে অনেক সমস্যাই হতে পারে। তাহলে আমাদের করণীয়টা কি? যে অ্যাক্সিডেন্ট হলে তো আমরা ঘরে বসে থাকতে হবে, তাই কিন্তু অস্ট্রেলিয়ার এক্সপেন্স অনেক বেশি, তাহলে সেই জিনিসগুলো কীভাবে কভার করব? তো এরকম একটা স্টোরি শেয়ার করব। সেই স্টোরিটা হলো উবারের ইন্স্যুরেন্স নিয়ে কীভাবে আপনি ক্লেম করতে পারেন। তো সেম কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করলো, সে হলো আমার বন্ধু আকাশ। তো কদিন আগে রাস্তায় ওভার করতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো এখন সে বাসায় বসে আছে, কিছু করতে পারতেছে না। তো আকাশ, প্রসেসটা বলো, যদি কোনো উবার রাইডার বা ডেলিভারি বয় যদি অ্যাক্সিডেন্ট করে সেই ক্ষেত্রে উবার থেকে কিভাবে ইন্স্যুরেন্স ক্লেম করবে, প্রসেসটা কি? প্রথমত অ্যাক্সিডেন্ট যদি হয়, বিশেষ করে বৃষ্টির দিনগুলোতে এই সমস্যাগুলো হয়। হ্যাঁ, বৃষ্টির দিনে রাস্তা অনেক স্লিপারি থাকে। হ্যাঁ, তো যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় আর সাথে সাথে আপনার অ্যাক্সিডেন্টের যে প্রুফগুলো সেগুলো নিয়ে রাখতে হবে। লাইক আপনার যদি খাবার নষ্ট হয়ে যায় ওইটাও তুলে রাখবেন, সাইকেলে যদি কোনো সমস্যা হয় সেটাও তুলে রাখবেন, আপনার যেখানে যেখানে কেটে গেছে বা প্রবলেম হয়েছে সেইগুলো সব প্রুফ হিসেবে রেখে দিবেন। দেন কাজ হচ্ছে, আপনার যদি ইমার্জেন্সি হয় সাথে সাথে ইমার্জেন্সি নাম্বারে কল দিয়ে আপনি হসপিটালাইজ হবেন। আপনাকে সাথে সাথে অ্যাম্বুলেন্স অথবা কোনো ইমার্জেন্সি কন্ট্যাক্ট করার সাথে সাথে যা যা আসে সেগুলো আসবে, আপনাকে ওইভাবে সার্ভিস দিবে। দেন কি হবে, যেহেতু আপনি ইনজুর্ড এবং আপনার কাজ করতে অক্ষম, সেক্ষেত্রে আপনাকে তো বাসায় থাকতে হবে, তাই না? তো এই দিনগুলোর জন্য উবার আপনাকে পে করবে। পার ডে কত করে পে করবে? পার ডে আপনার 150 থেকে, আগে তো 200 ছিল, এখন মেবি $150 করে। হ্যাঁ, $150। তো এটা আপনাকে ক্লেম করতে হলে কিন্তু সমস্ত রকম প্রুফ থাকতে হবে এবং আপনার যে সর্বপ্রথম কি করতে হবে, আমাকে ফটো মানে ছবি তুলে রাখতে হবে, মানে আমার কি অ্যাক্সিডেন্ট হয়েছে। সর্বপ্রথম হচ্ছে আপনার যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এটা উবারকে জানাইতে হবে। হ্যাঁ, জানাতে হবে। জানানোর সাথে সাথে আপনাকে ওরা আপনার যে ডকুমেন্টসগুলো লাগে আর কি ক্লেম করার জন্য সেগুলো আপনার কাছে চাইবে, প্রুফ চাইবে। প্রথমে আপনি প্রুফ দিবেন, দেন আপনি আপনার মেডিকেলের যে কাগজগুলো থাকে, লাইক আপনি ডাক্তার দেখাইছেন তার প্রেসক্রিপশন, ডাক্তারের সার্টিফিকেট, আপনি কতদিন থেকে কতদিন পর্যন্ত কাজ করতে পারবেন না, আপনার যদি কোনো এক্সরে হয় সেই এক্সরে কপিগুলো সব কিছু আপনি উবারকে ইনফর্ম করবেন। দেন ওরা ওটাকে দেখবে যে এটা কতটুকু ভ্যালিড, দেন আপনাকে ওরা কিছু দিনের ভিতরে আর কি ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ট্রান্সফার করবে। দেন ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে আবার এইগুলো সব চাইবে, এইগুলো আপনি ইন্স্যুরেন্স কোম্পানিকে দিবেন। দেওয়ার পরে আপনার ওরা একটা ফর্ম দিবে, আপনি যে ডাক্তারের কাছ থেকে আর কি চিকিৎসা নিচ্ছেন তার কাছ থেকে ওই ফর্মটা ফিল আপ করাই নিতে হবে। মানে ওই ফর্মের মধ্যে মেনশন থাকবে যে আমি কতদিন কাজ করতে পারি, থাকবে আপনি কতদিন কাজ করতে পারেন না, আপনার কোন জায়গায় ইনজুর হয়েছে, আপনি আপনার কোনো প্রবলেম হয়েছে কিনা, আপনার কোনো বড়সড় কোনো ক্ষতি হয়েছে কিনা। তো এইগুলোর উপর ডিপেন্ড করে ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে একটা রিটার্ন দিবে। আপনার যদি বড়সড় ধরনের কোনো ক্ষতি হয়ে থাকে সেই ক্ষেত্রে, সাপোজ আপনি যদি ডিজেবল হয়ে যান, লাইক আপনার বড় হাত ভেঙে গেছে বা পা ভেঙে গেছে, কারোর সাথে এরকম না হোক, ঠিক আছে? তো এটা আপনার 5 লাখ পর্যন্ত কভার করে। দেন এটা হচ্ছে সর্বোচ্চ। হ্যাঁ, তো এই নর্মাল ঘটনার জন্য তার সর্বোচ্চ দেয় না, সেক্ষেত্রে আপনাকে আপনার ক্ষতি অনুযায়ী আপনাকে পে করবে। আর আপনি যদি কাজ না করে থাকেন যতদিন, তার জন্য আপনাকে ওই প্রতিদিন কাউন্ট হিসেবে $150 থেকে $200 করে আপনাকে দিবে। কিন্তু এটা একটা লিমিট আছে, আপনার যদি নর্মাল ক্ষত হয় সেই ক্ষেত্রে আপনার 2000-এর বেশি ওটা যায় না। যদি আর একটু বেশি হয়, আপনি যদি একটু হাত ভেঙে গেছে, যেটা মনে করেন রিকভার হইতে 15-20 দিন বা 25 দিন মতো লাগবে, সেই ক্ষেত্রে আপনাকে 4500 AUD পর্যন্ত দিয়ে থাকে। হ্যাঁ, মানে সর্বোচ্চ 30 দিন পর্যন্ত আপনি কাজ না করে ক্লেম করতে পারবেন উবারের পলিসি অনুযায়ী। তো এটা হলো রাইট প্রসেস কিভাবে। হ্যাঁ, তবে আপনাকে অল টাইম উবারের যে সাপোর্ট টিম তাদের সাথে আপনাকে যোগাযোগে থাকতে হবে। এরকম না যে আপনি মেসেজ দিচ্ছেন, আপনি রিপ্লাই পাননি বলে আপনি হতাশ হয়ে গেছে। আপনি কল দিবেন, আপনি মেসেজ দিবেন, আপনি তাদেরকে বারবার বলবেন যে আমার তো এরকম প্রবলেম হয়ে যাইতেছে, আমি তো কাজ করতে পারতেছি না। একটা সলিউশন অবশ্যই না অবশ্যই। হ্যাঁ, আপনি যখন উবার আপনার এই ইনফরমেশনগুলো মানে অ্যাপ্রুভ করবে,
তখন আপনার আইডিটা কিছুদিনের জন্য ব্লক করে দেবে, আপনি ওভার করতে পারবেন না। আর অ্যাক্সিডেন্ট করার পর কখনোই দ্বিতীয় দিন আবার ওভার করতে বের হয়ে যাবেন না, কারণ আপনি অসুস্থ, আপনি কাজ করতে পারতেছেন না। এখন দ্বিতীয় দিন যদি আপনি ওভার করতে চলে যান, আপনার আইডিটা যেন অ্যাক্টিভ না থাকে, Active আপনার না উবার থাকে। আইডিটা ওটা যেন অনলাইনে না যায়। আর আপনি এমনিও যখন ডক্টরের কাছ থেকে যখন সার্টিফিকেটটা আপলোড দিবেন যে এতদিন থেকে এতদিন পর্যন্ত আপনার কাজ করা নিষেধ, উবার এমনি আপনার আইডিটা ব্লক করে দিবে। তো এটা হলো অ্যাকচুয়াল প্রসেস উবার থেকে ক্লেম করার। আর যখন অ্যাক্সিডেন্ট করবেন এত হতাশ হওয়ার কিছু নাই, একটু ব্রেন খাটিয়ে আর আশেপাশে মানুষের কাছ থেকে ইনফরমেশনগুলো Information gather গেদার করে করার আপনি চেষ্টা করবেন, একটা না একটা দেখবেন solution হয়ে একটা যাবে। না একটা সলিউশন বের হয়ে যাবে। তো ইন্স্যুরেন্সগুলো আপনাকে অনেক সাপোর্ট করবে অস্ট্রেলিয়াতে। যেমন আমরা যখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আসি, তখন আমরা বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমরা ইন্স্যুরেন্স কিনে থাকি। তাহলে এখানে অসুস্থ হলে সেই ইন্স্যুরেন্স দিয়েও আমরা সেটা ক্লেম করতে পারি। যেমন আকাশ অ্যাক্সিডেন্ট করছে, ওই হসপিটালে গেছে, ট্রিটমেন্ট নিছে, সো সেই ট্রিটমেন্টের টাকা কিন্তু আপনি দিতে হয় না, হয়তো সামান্য কিছু টাকা হ্যাঁ, দেওয়া মেডিসিনের লাগছে। টাকাটা আমার হ্যাঁ, দেওয়া লাগছে। দেওয়া মেডিসিনের লাগছে। টাকাটা অ্যাকচুয়ালি ক্লেম করা যায় না। আমার যেসব মেডিসিনগুলো আমি কিনছি এইগুলো আমার নিজেরই হ্যাঁ, খরচা সব হয়েছে। ইন্স্যুরেন্স থেকে আবার মেডিসিনের টাকাগুলো ক্লেম করা যায় না, কিছু কিছু কিন্তু ডাক্তারের যে ফিটা থাকে ওটা কভার হয়ে যায়। হ্যাঁ, ইন্স্যুরেন্স থেকে ওটা কভার হয়ে যায়। তো দেখা যায় যে ট্রিটমেন্ট নেওয়ার সময় একটা ভয় থাকতে পারে যে ট্রিটমেন্ট যে করাবো আমাকে আবার পে করতে হবে, তেমন কিছু না। যদি আপনি না, না, না। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে থাকেন, অবশ্যই আপনার ইন্স্যুরেন্স আছে, সেই ইন্স্যুরেন্স ক্লেম করে আপনি সেই ট্রিটমেন্টটা নিতে পারেন। তো এই ইনফরমেশনগুলো কাজে লাগিয়ে আপনি খুব সহজেই একটা প্রবলেম থেকে বের হয়ে আসতে পারবেন এবং ফিনান্সিয়ালি আপনাকে সাপোর্ট করতে পারবেন। হলোই তো সব কিছু, এখানে তো আর লুকোচুরি কোনো কিছু নাই। তো এই ইনফরমেশনগুলো আপনি কাজে লাগিয়ে ক্লেম করে টাকা ওভার থেকে নিতে পারবেন। একটা লাইক দিয়ে দিন, লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না। আমরা পরবর্তীতে আরো এমন ইনফরমেটিভ ভিডিও, আরো ইনফরমেটিভ ভিডিও আমরা নিয়ে আসবো, যেন এই ভিডিওগুলো আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়। বাই বাই।